थोड़े से पैसे बचाने के लिए निर्माण में समझौता किया। SRMB TMT खरीदिए बेहतरीन स्टील और पाइए चैन की नींद सालों साल। নমস্কার, আপনাদেরকে স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরও একবার আমি চলে এসেছি খুশবু বিশেষ অনুষ্ঠান নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো স্টিল সংক্রান্ত বিষয় নিয়ে। এবং এই সংক্রান্ত বিষয়ে আজকে আমার সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন SRMB সৃজন লিমিটেডের সিনিয়র ডিজিএম শ্রী অনির্বাণ দাস মজুমদার। ওনাকে প্রথমে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা আজকে শুরুতে যেটা বললাম যে আজকে আমরা স্টিল বিষয়ক জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো বা রড নিয়ে কথা বলবো। তো আজকে আমরা SRMB TMT বার নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি। তো প্রথমেই দাদার কাছে জানবো যে যাত্রাটা কিভাবে শুরু করেছে, যে বিষয়টা। SRMBর যাত্রা যদি আপনি বলেন, আমাদের যাত্রা শুরু হয়েছে 1951-এ। আচ্ছা, 6 ডিকেড ওল্ড কোম্পানি আমাদের। 1951 সালে প্রথম আমাদের কোম্পানি যখন ইনকর্পোরেটেড হয়, তখন ইনকর্পোরেশন হয় নিপ্পন কর্পোরেশন জাপানের সাথে। আচ্ছা, তারপর থেকে দীর্ঘ 6 দশক ধরে আমরা সার্ভ করছি ইন্ডিয়ার স্টিল রিকোয়ারমেন্ট। আমাদের ক্যাপাসিটিতে প্রচুর নতুন টেকনোলজিক্যাল ইনোভেশনস এসছে, নতুন টেকনোলজি নিয়ে এসছি, নতুন প্রোডাক্ট নিয়ে এসছি, এবং গত প্রায় 2 দশক ধরে আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যে আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি এবং সাথে চলছি। অবশ্যই। ত্রিপুরার সঙ্গে যে এই SRMBর একটা সম্পর্ক, সেটা কিভাবে? এটা একদম সেই ফিল্মটা ছিল না, বং কানেকশন। এটা একদম বং কানেকশন। মানে আমরা বাঙালি, আমরা বেঙ্গল বেসড কোম্পানি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটা প্রাইমারি স্টিল প্রডিউসার, তারা সারা ভারতে কাজ করি। কিন্তু আলটিমেটলি যদি আমরা ত্রিপুরায় আসি, তখন আমরা দেখি এখানেও তো আমার সমভাষার ভাই বোনেরা আছেন, আমাদের সমচিন্তার মানুষেরা আছেন। মানে ইট ক্রিয়েটস আ বন্ডিং। মানে ত্রিপুরার বাংলার কথা যদি বলেন, আমাদের কোম্পানির পার্সপেক্টিভ থেকে ত্রিপুরা কিন্তু আমাদের সেকেন্ড হোম। অবশ্যই। এবং মানে আমরা সেটা জানতে পেরে খুব খুশি হয়েছি যে SRMBর মতো একটা কোম্পানি আমাদের ত্রিপুরার সঙ্গে এত সুন্দরভাবে জড়িয়ে গিয়েছে এবং আমাদের সাহায্য সহযোগিতা এতভাবে করছে। এবং আমরা কিন্তু অনেক দিক থেকেই SRMBর থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছি। এবং যেটা আমরা দেখি টিভিতেও আমরা অ্যাড দেখে থাকি যে অনেক ধরনের কি বলবো ভূমিকম্প নিরোধক এই রডগুলা বা এসব নিয়ে আমরা অনেক আলোচনা চর্চাও দেখি। এই সংক্রান্ত আলোচনাতে আমরা আছি যে SRMB ত্রিপুরার যে মানে এত উন্নতি করছে বা বিভিন্ন ধরনের আমরা বড় বড় বিল্ডিং বা বিভিন্ন ধরনের আমরা সব দেখছি যে বড় বড় যখন ব্রিজ বা বিভিন্ন ধরনের বড় বড় যে এগুলো তৈরি হচ্ছে, সেটার ক্ষেত্রে SRMBর একটা বিশেষ অবদান রয়েছে। সেটার ক্ষেত্রে কি বলবে? দেখুন, আজকে খুব সত্যি কথা বলতে কি, বাংলায় একটা কথা বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। আর যদি আপনি ব্যবসায়িক দিক থেকে দেখেন, তাহলে ভালো প্রোডাক্টের জয় সর্বত্র। অবশ্যই। তার জন্য আজকে SRMB এখানে কিন্তু লিডিং ব্র্যান্ড। আজকে আপনি ত্রিপুরার যে কোনো বড় ব্রিজ দেখুন, ত্রিপুরার যে কোনো বড় বিল্ডিং দেখুন, যেগুলো সরকার তৈরি করছে, সরকার ছেড়ে দিন, আপনাদের নর্মাল যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করছেন, মানে ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডিং যারা করছেন, তারাও কিন্তু SRMBই লাগাচ্ছেন। তারা কিন্তু অন্য কিছু ভাবছেন না। কেন? শুধু আমাদের নামের জন্য না, এটা কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, গুণবত্তার জন্য। একদম সেটাই যেটা বলেন, যে মানে গুণের উপর নির্ভর করে কিন্তু সবাই কিন্তু চায় একটু সেফ থাকতে, সুস্থ থাকতে। কেউ কিন্তু জীবনে কোনোভাবে বিপদ আসুক সেটা কিন্তু চায় না। এবং আমরা যেই জায়গায় দেখলাম যে কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে, সেটা নিয়ে অনেকই আতঙ্ক। তো তারপরে যখন আমরা মানে SRMBর অ্যাডগুলা দেখে থাকি যে ভূমিকম্প নিরোধক, তারপরে মনে হয় না যে অন্য কোনো জিনিসপত্রের দিকে এগোবে আর কি। ভূমিকম্প নিরোধক ব্যাপারটা বলতে, আজকে প্রোডাক্টটা যখন তৈরি হয়, আমি একদম শুরুর দিকে বলেছি আমরা অনেক টেকনোলজিক্যাল ইনোভেশনস নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে একটা হচ্ছে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট TMT বার তৈরি করা। এবার আর্থকোয়েক রেজিস্ট্যান্ট TMT বার তৈরি করতে গেলে সেটার কিছু বিশেষ মেকানিক্যাল প্রপার্টি আমার প্রোডাক্টে প্রোভাইড করতে হয়, যেটা আমরা করি। তার কিছু বিশেষ কেমিক্যাল কম্পোজিশনের দরকার হয় মেটেরিয়ালটার। সেই কেমিক্যাল কম্পোজিশনটা আমরা কন্ট্রোল করে করি। এবার এই কেমিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টি দুটো যদি প্রপারলি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট প্রপার্টি না হয়, তাহলে কিন্তু প্রোডাক্টটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হবে না। যেহেতু আমরা তৈরি করি ডাকটাইল ক্যাটেগরির প্রোডাক্ট, এবং আমাদের সবথেকে বড় জিনিস কি, আমাদের প্রোডাক্টটা যে তৈরি হয়, পুরো প্রোডাক্টের উপর কিন্তু টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কন্ট্রোল। কারণ আমরা আয়রন ওর থেকে প্রোডাক্টটা তৈরি করি। আয়রন ওর থেকে আসে স্পঞ্জ আয়রন, স্পঞ্জ আয়রন থেকে বিলেট,
বিলেট থেকে আসে আমার ফাইনাল ফিনিশ প্রোডাক্ট টিএমটি বার। আচ্ছা। এবং এই টিএমটি বারটা যখন আমি তৈরি করছি, আমি এটাকে তৈরি করছি অ্যাজ ডাকটাইল ক্যাটেগরি আচ্ছা। প্রোডাক্ট হিসাবে, যেটা আপনাকে ভূমিকম্প নিরোধক প্রোডাক্ট হিসাবে যেটা বাজারে পরিচিত। আচ্ছা। মানে এই প্রোডাক্টটা লাগালে কি হয়, নর্মাল স্টিল আপনি যদি লাগান, ধরুন একটা 4 বা 5 রিক্টারের ভূমিকম্প, নর্মাল স্টিল লাগালে কি হয়, ওটার যে শেকিংটা হয়, ল্যাটারাল শেকিং যেটা হয়, তাতে কিন্তু ওটা কলামে সেই জোরটা রাখতে পারে না, সেই একদম। ফোর্সটা উইথস্ট্যান্ড করতে পারে না, যদি না ওটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্টিল হয়। কিন্তু আপনি যদি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্টিল লাগান, যেহেতু ওটা ডাক্টিলিটি নর্মাল স্টিলের থেকে বেশি, মানে ওটা বেঁকে আবার সোজা হয়ে যাবে, কিন্তু বেঁকে থাকবে না। বেঁকে থাকলে তো আপনার স্ট্রাকচারটাই একদম, পড়ে গেল। হ্যাঁ। এটা বেঁকে সোজা হয়ে যাবে, সেই ক্যাপাসিটি এটার মধ্যে আছে। বাহ। তো সেটার ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য কোনো স্টিল বা আয়রনের থেকে এসআরএমবিটা অনেকটাই বেটার। একদম। তো আপনাদের যাত্রাটা শুরু করলেন বলেছেন যে 1951 থেকে। তো শুধু তো ত্রিপুরাতেই নয়, অল ওভার ইন্ডিয়া আমাদের পুরো প্যান ইন্ডিয়াতে কাজ হয়। আচ্ছা। প্যান ইন্ডিয়াতে মানে আপনি আমার মেটেরিয়াল জম্মুতেও দেখতে পাবেন, আপনি আমার মেটেরিয়াল চেন্নাইতে শেষ প্রান্তেও দেখতে পাবেন, আপনি আমার মেটেরিয়াল গুজরাটেও দেখতে পাবেন, এবং আপনি আমার মেটেরিয়াল আপনাদের রাজ্যে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন। অবশ্যই। তো অন্যান্য রডগুলো যে আমরা দেখি বা এসআরএমবির ত্রিপুরার কথাই যদি আমরা ধরি, ত্রিপুরাতে আপনাদের ঠিক বাণিজ্যিকটা কিভাবে হচ্ছে বা কিরকম হচ্ছে বাইরের তুলনায় যদি আমরা আলোচনা করি? ত্রিপুরায় তো আমি প্রথমেই বললাম আমাদের প্রোডাক্টটা এখানে লিডিং ব্র্যান্ড। তো লিডিং ব্র্যান্ড যেহেতু, বাট ন্যাচারাল আমাদের কমার্শিয়ালিও আমরা অনেকটা এগিয়ে আছি, বাই গডস গ্রেস, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমাদের একেবারে। বিজনেস কনসলিডেশনটা এখানে খুব ভালো। আচ্ছা, তো আমি জানবো যে আগরতলায়, মানে আপনি এত সুন্দর আলোচনা করছেন এটা নিয়ে, যে দর্শকদের সুবিধার্থে অনেকেই হয়তো জানে না যে এটা কিনতে গেলে কোথায় যেতে হবে। তো আগরতলায় কোথায় আছে সেটা? আগরতলায় আমাদের ধরুন প্রায় অলমোস্ট 35টি ডিলার কাউন্টার আপনি পাবেন, এবং আগরতলা এবং অ্যারাউন্ড আগরতলা এরিয়াতে, আচ্ছা। এবং সারা ত্রিপুরাতে আপনি আমাদের ডিলার পাবেন, মানে আচ্ছা। অলমোস্ট অল দি ডিস্ট্রিক্টসে, চাহে আপনি নর্থ ত্রিপুরা বলুন, ধলাই বলুন, সিপাহীজলা বলুন, সাউথ ত্রিপুরা বলুন, মানে বেসিক্যালি উদয়পুর যেটা আর কি, বা বিলোনিয়া সাউথ ত্রিপুরাতে, সব জায়গায় আমাদের মেটেরিয়াল অ্যাভেলেবেল। আচ্ছা। মানে আমাদের সমস্ত জায়গায় ডিলার নেটওয়ার্ক ছড়িয়ে আছে। একেবারেই। আরও একটা বিষয় আমি জানবো যে মানে স্টিল ইন্ডাস্ট্রির সঙ্গে মানে দুর্গাপুরের কথাটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। তো সেটা কি জন্য, এবং আপনাদেরও সেখানে রয়েছে, তো সেই ব্যাপারে কি বলবো? গুড কোয়েশ্চেন। দুর্গাপুরের কথাটা কি, দুর্গাপুরের কথাটা অ্যাকচুয়ালি একটা মিথ হিসাবে চলে আসে, কারণ যখন প্রথমে ইন্ডিয়াতে এই স্টিল ইন্ডাস্ট্রির পত্তন হয়, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুরে কিন্তু তাদের প্রথম প্ল্যান্টটা সেট আপ করে। মানে তখন সারা ইন্ডিয়ার লোক জানতো যদি স্টিল চাও তাহলে দুর্গাপুর থেকে আসবে। আচ্ছা। সেটা দুর্গাপুরে কেন, তার কারণ ওখানে লজিস্টিক্সের সুবিধার্থে বা কিছু র মেটেরিয়ালসের সুবিধার জন্য বিভিন্ন কোম্পানি তারপরে সেলের পর আস্তে আস্তে প্ল্যান্ট সেট আপ করতে শুরু করে। ওটা হয়ে যায় একটা স্টিল ম্যানুফ্যাকচারিং হাব। তো ওই যেহেতু ওটা একটা স্টিল ম্যানুফ্যাকচারিং হাব অনেক দিন আগের থেকে হয়ে গেছে, তো ওটার একটা পরিচিতিও কিন্তু সারা ভারতে ছড়িয়ে গেছে যে একদম। দুর্গাপুরের স্টিল। আমাদেরও তো প্ল্যান্ট দুর্গাপুরে। আচ্ছা, তো সেখান থেকেই মূলত আপনাদের উৎপাদনটা কোত্থেকে হচ্ছে? আমাদের দেখুন দুটো প্ল্যান্ট আছে। আচ্ছা। একটায় আমরা যেটা আয়রন ওর থেকে আয়রন ওর প্রসেস করে যে সেমি ফিনিশ স্টিল বা বিলেট বানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রৌরকেল্লায়, আচ্ছা। ওড়িশায়। আচ্ছা। ওখান থেকে বিলেটটা আমাদের চলে আসে দুর্গাপুরে, যেখানে আমরা ফিনিশ করছি মানে আপনাদের টিএমটি বারে। আচ্ছা। সেটা আমার দুর্গাপুর প্ল্যান্টে, দুর্গাপুরে সিচুয়েটেড। আচ্ছা আচ্ছা, তো আমরা এই সংক্রান্ত আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গিয়েছে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর। थोड़े से पैसे बचाने के लिए निर्माण में समझौता किया। SRMB TMT खरीदिए बेहतरीन स्टील और पाइए चैन की नींद सालों साल। বিরতির পর স্বাগত, ফিরে এলাম আমাদের আলোচনায় এবং কথা বলছিলাম এসআরএমবি সৃজন লিমিটেডের সিনিয়র ডিজিএম অনির্বাণ দাস মজুমদারের সঙ্গে, এবং আলোচনায় ফিরে যাব আবারও। যে বিষয়টা আমি জানবো যে গভর্নমেন্ট কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, যে মানে কোনো গভর্নমেন্ট অফিস বা গভর্নমেন্ট কিছু তৈরি করতে, যে এসআরএমবির আমাদের এই জিনিসটাই ব্যবহার করতে হবে? দেখুন, এখানে সারা ভারতে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বডিজ বা স্টেট গভর্নমেন্ট বডিজ যারা আছেন, তাদের জেনারেলি এই কোর কনস্ট্রাকশন প্রোডাক্ট মানে স্টিল বা সিমেন্ট এগুলো ইউজ করার জন্য কিছু প্রি কোয়ালিফিকেশন নর্মস থাকে, রাইট? তো তারা সেই প্রি কোয়ালিফিকেশন নর্মসের বেসিসে
কোম্পানিগুলোকে সিলেক্ট করেন, মানে কোন কোম্পানি তাদের স্টিল সাপ্লাই করতে পারবেন অ্যাজ অথরাইজড ভেন্ডার, বা কোন কোম্পানি সিমেন্ট সাপ্লাই করতে পারবেন অ্যাজ অথরাইজড ভেন্ডার, এগুলো তারা ওই ক্রাইটেরিয়ার বেসিসে সিলেক্ট করেন। এখন যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু খুব স্ট্রিনজেন্ট, মানে তার কোয়ালিটি প্যারামিটার, তার প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে দেখা হয় সেই ক্রাইটেরিয়াতে, যার জন্য খুব কম সংখ্যক কোম্পানি যারা খুব ভালো কোয়ালিটির স্টিল তৈরি করে তারা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টে মাল দেওয়ার জন্য অ্যাপ্রুভালগুলো পায়। একদম। তো সেখানে আজকে বাই গডস গ্রেস আমাদের যা টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তাতে আমরা অলমোস্ট অল দি গভর্নমেন্ট সেক্টরসে অ্যাপ্রুভড, চাহে আপনি ন্যাশনাল হাইওয়ে বলুন, আপনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বলুন, পাওয়ার গ্রিড কর্পোরেশন বলুন, স্টেট পিডব্লিউডিস বলুন, যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের নাম বলুন, সেখানে কিন্তু আপনি এসআরএমবির মেটেরিয়াল অ্যাপ্রুভ দেখতে পাবেন। গভর্নমেন্ট ছাড়াও তো নন গভর্নমেন্ট এমন অনেক কিছু রয়েছে যেখানে এই ম্যাটেরিয়ালসটাই চাইছে। হ্যাঁ, আপনি আপনি সারপ্রাইজড হবেন শুনে, মানে প্রাইভেট পাওয়ার প্রজেক্ট ধরুন, ল্যান্ডকো, রিলায়েন্স, এখানে কিন্তু আমাদের মেটেরিয়াল কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে ওরা নেয়। ওরা কিন্তু একদম অ্যাডভাইস করে দেয় যে তোমাদের কোয়ালিটি প্যারামিটার আমরা সেট করে দিলাম এবং এসআরএমবি কিন্তু কোয়ালিটি প্যারামিটার আমার সার্ভ করছে, তো ইউ বেটার গো ফর এসআরএমবি, ওরা তাদের কন্ট্রাক্টরকে বলে দেয়। তো আমরা ফরচুনেট, মানে একটা ভালো প্রোডাক্ট তৈরি করে তার দামটা পাচ্ছি আজকে। অবশ্যই। আর বিশেষ করে যেটা বললাম যে ভালো থাকতে, সুস্থ থাকতে এবং মানে সজাগ সচেতন থাকতে সবাই কিন্তু চায় এবং সবাই ভালোবাসে। তো সেই ক্ষেত্রে যদি আমার যদি বাড়ি বানানোর সময় যদি সেটাই যদি মজবুত না হয়, সেই স্ট্রাকচার মানে যেটা হয় মূল স্তম্ভটাই যদি ঠিকঠাক না হয়, স্ট্রাকচার যদি একদম সুস্থ সবল না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেই জায়গায় বড় বড় কোম্পানি বা সরকারি অফিস যেগুলি আছে সেগুলি তো অবশ্যই চাইবে যে সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক এবং যাতে কোনো সময় কোনো রকমের বিপদ না হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই এসআরএমবির মানে যে ম্যাটেরিয়ালসটা আছে সেটাই ব্যবহার করাই প্রযোজ্য আমি মনে করি আর কি। আরও একটা বিষয় জানবো যে মানে ত্রিপুরা মানে কালচারাল ব্যাপারটার দিক থেকে অনেকটাই সমৃদ্ধ, তো সেই বিষয়টাকে, কালচারাল হেরিটেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কি কোনো এসআরএমবির কোনো অবদান বলবো না, মানে উদ্দেশ্য রয়েছে কি বা উদ্যোগ রয়েছে? আপনি একদম একদম ঠিক প্রশ্ন একটা জিজ্ঞাসা করেছেন। মানে কালচারাল হেরিটেজের দিক থেকে ত্রিপুরা কিন্তু ভীষণ রিচ একটা স্টেট, একেবারে, যেখানে আপনি সঙ্গীত, নাটক, এগুলোর চর্চা বা এগুলোর নিয়ে যে শিল্পকলা, এটার কিন্তু প্রচণ্ড প্রসিদ্ধি আছে। তো ভবিষ্যতে এটা আমাদের প্ল্যান আছে যে এই ধরনের কোনো একাডেমি যদি আমরা সেট আপ করতে পারি, যেখানে আমরা বাডিং যে ট্যালেন্টগুলো, যারা হয়তো অনেক সময় ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের জন্য এই ধরনের ভালো প্রশিক্ষণ পায় না, তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি এখানে, তো তারা সেই প্রশিক্ষণটা পেতে পারে, এটা আমাদের মাথায় আছে। এবং এই সঙ্গীত, নাট্য, এই চর্চার বাইরেও আরেকটা ছোট্ট জিনিস আমি বলবো, মানে কোম্পানির সিএসআর অ্যাক্টিভিটি, আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে তার আন্ডারে আমরা একটা প্রোগ্রাম অলরেডি ত্রিপুরাতে নিয়েছি, সেটা হচ্ছে ম্যাসন উন্নতি স্কিম। ম্যাসন মানে আমাদের যারা রাজমিস্ত্রি ভাই, যারা আমাদের বাড়ি তৈরি হয়, যখন বাড়িটা যারা তৈরি করেন, তো তারা তৈরি করছেন বলে আমরা কিন্তু খুব ভালো একটা বাড়িতে আজকে বাস করছি এসি লাগিয়ে, কিন্তু তাদের আজকে যদি আপনি সোশিও ইকোনমিক অবস্থা দেখেন, তারা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। তো আমরা সেখানে কি করছি, ম্যাসন উন্নতি স্কিমের মাধ্যমে আমরা তাদের ট্রেনিংয়ের জন্য টাই আপ করছি জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটের সাথে। মানে এখানে তারা প্রফেশনাল ট্রেনিং পাবেন ফ্রি অফ কস্ট, এবং সেখানে তাদেরকে সার্টিফিকেটও অ্যাওয়ার্ড করা হবে। আজকে দেখুন, একজন পাশ করা ইঞ্জিনিয়ারের ভ্যালু তো ডেফিনেটলি একজন পাশ না করা ড্রাফটসম্যানের থেকে বেশি। তো আজকে সে যখন একটা টেকনিক্যাল এক্সপার্টাইজ নিয়ে মার্কেটে আসছে, তার তো মার্কেট ভ্যালুটাও বাড়বে। সে তো কালকে যদি 2 টাকা কামাতো, আজকে তিনি 4 টাকা কামাবেন। তো তাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারটাও আমরা বেটার করার চেষ্টা করছি। প্লাস এই ম্যাসন কমিউনিটি যারা আছেন, তাদের জন্য আমরা চেষ্টা করছি একটা গ্রুপ ইন্স্যুরেন্সও করার, যাতে তারা গ্রুপ ইন্স্যুরেন্সের বেনিফিটটাও পান। এটা কিন্তু আমাদের অলরেডি এই প্রক্রিয়াটা চালু হয়ে গেছে। আচ্ছা, তো আশা করা যাচ্ছে আর মানে কিছুদিনের মধ্যে ত্রিপুরাতে এই বিষয়টা, হ্যাঁ একদম, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আর একটা বিষয় জানবো, আপনি বললেন যে মানে অল ওভার ইন ইন্ডিয়াতে আপনাদের বিজনেসটা ভালোভাবে চলছে। আমি
ইন্ডিয়ার বাইরের কথা একটু জানতে চাইছি আর কি, সেখানে আপনাদের বিজনেসটা কিরকম? দেখুন, ইন্ডিয়ার বাইরে বলতে যে সার্ক কান্ট্রিজগুলো আছে তাদের সাথে আমাদের বিজনেস রিলেশন খুবই ভালো। আচ্ছা। এবং সার্ক কান্ট্রিজ বলতে নেপাল, ভুটান, বাংলাদেশ, সেখানে আমাদের বিজনেস টাই আপও আছে, বিজনেসও হয়। আচ্ছা, তো অল ওভার ইন্ডিয়ার পাশাপাশি মানে বিদেশেও কিন্তু আপনাদের এসআরএমবির এই ম্যাটেরিয়ালসগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বলা যেতে পারে। এবং এইটা আমি একটা জিনিস অ্যাড করব, এই যে নতুন এশিয়ান হাইওয়েজ যেটা তৈরি হচ্ছে, মানে বাংলাদেশের মধ্যে থেকে যে রুটটা তৈরি হচ্ছে, মানে সমস্ত সার্ক কান্ট্রিগুলোকে জুড়ে, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস এবং ন্যাশনাল বিজনেস দুটোই ফর্টিফাইড হবে। আচ্ছা, মানে আজকে ধরুন আমি আপনার এখানে যখন মেটেরিয়াল আমরা পাঠাই তখন লাগে প্রায় 8 থেকে 10 দিন সময়। যখন বাংলাদেশের মধ্যে দিয়ে রুট খুলে যাবে, আমরা কিন্তু আপনাদের এখানে সেটা আরো কম সময়ের মধ্যে 3 থেকে 3.5 দিনে মেটেরিয়াল পৌঁছে যাবে। লজিস্টিক্স টাইমটাকে আরো শর্ট করে দেবো আমরা, মানে সার্ভিসটা আমাদের অনেক বেটার হয়ে যাবে তখন। এবং তার সাথে কি হবে, যেই বাংলাদেশের রুট খুললো, আমাদের কিন্তু বাংলাদেশের সাথে যে রপ্তানি বাণিজ্য যেটা, সেটা আরো স্ট্রং হয়ে যাবে। অবশ্যই রপ্তানি বাণিজ্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আরো ভালো হবে আর কি, সম্পর্কটা আরো ভালো হয়ে যাবে। আরো একটা বিষয় জানবো যে আমরা ভূমিকম্প নিয়ে কথা বলছি, তো যখন এই ম্যাটেরিয়ালসটা নিতে যাবে তখন কিভাবে বুঝবে যে এটা ভূমিকম্প নিরোধক? এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন। প্রোডাক্টের গায়ে আমরা কিন্তু একটা স্পেসিফিক ওয়ার্ড এমবস করে দিই। আচ্ছা, এসআর। যে মুহূর্তে আপনি এসআরএমবির যে কোনো প্রোডাক্ট কিনবেন, বাই ডিফল্ট আমার সমস্ত প্রোডাক্টই ভূমিকম্প নিরোধক বা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট। প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা আছে এসআরএমবি 500+ এসআর। আচ্ছা, এসআর জিনিসটা হচ্ছে সেসমিক রেজিস্ট্যান্ট। আচ্ছা, প্রোডাক্টটা যেহেতু সেসমিক রেজিস্ট্যান্ট, তার জন্য আমরা কিন্তু এটা প্রোডাক্টের গায়ে এসআর লিখে দিই। এইটা কিন্তু সব থেকে বড় জিনিস, যে গ্রাহকরা বাজারে ম্যাটেরিয়াল কিনতে যান, তারা যেন প্রোডাক্ট কেনার আগে এই ধরনের সিম্বলগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হয়। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট থাকলে ইকিউআর লেখা থাকতে পারে, বা সেসমিক রেজিস্ট্যান্ট থাকলে এসআর লেখা থাকতে পারে। এইগুলো কিন্তু গ্রাহকদের দেখা ভীষণ জরুরি। একেবারে স্বাভাবিক, তো সেটাই আমরা চাই আর কি, যে মানে সুস্থ থাকুক সবাই, ভালো থাকুক। এবং আমরা গোটা বিষয়টাই আলোচনা করলাম এসআরএমবি টিএমটি বার সম্পর্কে, স্টিল সম্পর্কে, এবং জানলাম যে মানে ভূমিকম্প নিরোধক, এবং যেখানে আমাদের গভর্নমেন্টের একটা ক্রাইটেরিয়া রয়েছে যে বিভিন্ন অফিসগুলো আমরা এসআরএমবি দিয়েই বানাবো, এবং সেখানে আমাদের মজবুত স্তম্ভটাই শুরু হবে একটা মজবুত জিনিস দিয়ে। তো তার পাশাপাশি আমি বলতে পারি যে এসআরএমবি সমগ্র ভারত, সমগ্র বিশ্বেই কিন্তু ভালো একটা বিজনেস চালিয়ে যাচ্ছে, এবং আগামী দিনেও আপনাদের কি প্ল্যান রয়েছে সেটা যদি একটু ছোট। আগামী দিনের প্ল্যান বলতে দেখুন, উত্তর পূর্ব ভারতে আজকে কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্ট হোক। অবশ্যই। এবং উত্তর পূর্ব ভারতের সাথে সাথে ত্রিপুরা অ্যাজ আ স্টেট কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করছে। জেনারেলি কনভেনশনাল যে আইডিয়া ছিল, আগে বিল্ডিং হতো করোগেটেড শিটের, টিনের বাড়ি হতো, সেখান থেকে কিন্তু আজকে আরসিসিতে ট্রান্সফর্ম হচ্ছে, আরবানাইজেশনটা হচ্ছে। তো এটা কিন্তু যে কোনো একটা ব্র্যান্ডের পক্ষে কমার্শিয়ালি খুব ভালো একটা দিক, এবং এটা কিন্তু একটা স্টেটের আরবানাইজেশন বা মডার্নাইজেশনের দিক থেকেও খুব ভালো একটা দিক। তো এই আপনাদের বা আমাদের এই যে ত্রিপুরা রাজ্য, এখানের যে মডার্নাইজেশন বা আরবানাইজেশন হচ্ছে, এটার সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছি, এবং আগামী দিনেও চাইবো যে আমাদের এই বন্ডিংটা যাতে আরো কনসলিডেটেড হয়। একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনির্বাণ বাবু, আপনি সময় করে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এবং অনেক ভালো ভালো জিনিস জানলাম আমরা এসআরএমবির ব্যাপারে। অনেকেই হয়তো ব্যাপারটা জানতো না, কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠানটা দেখার পরে সবাই এই দিকটাতেই প্রেফার করবে আর কি, এসআরএমবিকে। সবাই সুস্থ থাকতে চায়, স্বাভাবিক। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। অনির্বাণ বাবুকে আরো একবার ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। এখানে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। অন্যান্য কোনো অনুষ্ঠান নিয়ে অন্য কোনো দিন চলে আসবো। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। थोड़े से पैसे बचाने के लिए निर्माण में समझौता किया। एसआरएमबी टीएमटी खरीदिए बेहतरीन स्टील और पाइए चैन की नींद सालों साल।